তো ওইটাও ভেঙে ফেলার পর ওইখানে কোনো কিছু পাওয়া যায় না ওই রকম, কিন্তু ওই যে রক্তের ছোট ছোট দাগ ছিল এটা বোঝা যাচ্ছে কিছু একটা আছে। তো এরপরে বাইরে আসা খোঁজাখুঁজি করার এক পর্যায়ে এই ডিপ ফ্রিজটা ওই মেয়েটা উঠায় বা ওইখানে আমাদের যে সাব ইন্সপেক্টর ছিল দেখে যে ডিপ ফ্রিজ একটা ফুল তো ভরা, এরপর ওই উপরে বেশ মাংস টাংস বা অন্যান্য জিনিসপত্র ছিল। তো মেয়েটা দেখার পরে বলছে যে না আমাদের এখানে তো মাংস তেমন কিছু ছিলই না, তাহলে এত ভরা কেন? পরে আস্তে আস্তে খুলে দেখেছে এই যে গৃহবধূ তাসলিমা আক্তার ওরা হচ্ছে কি ওই যে ওড়না দিয়ে এবং বেডশিটের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওখানে ভিতরে ঢুকে রাখছে। এবং পরে যখন বের করে দেখা হয় দেখা যায় যে তার মাথাতে উপর্যুপরি আঘাত আছে, ধারালো আঘাত, এবং মাথার খুলি সহ ভেঙে এগুলো ঢুকে গেছে। তো এই অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে, যেহেতু তাদের বাবা তাদেরকে এই কুবুর বাসা রাখার পরে আর নাই, পাওয়া যাচ্ছিল না, তার মোবাইল দুইটা বন্ধ। তো তখন ধরে নেওয়া হচ্ছিল যে এই ঘটনাটা হয়তো তার বাবাই করেছে। তো পরে আমরা এটা নিয়ে আমরা কাজ শুরু করে দেই, তা চেষ্টা করি। তো মোবাইল নাম্বারটা যেহেতু বন্ধ ছিল তো আমরা অন্যভাবে চেষ্টা করা লেগেছে। এরপর আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা সূত্র এবং অন্যান্য যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহার, এইটার ভিত্তিতে আমরা কিন্তু তার অবস্থানটা শনাক্ত করতে সক্ষম হই। এবং গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি রাত্র 10টার দিকে। তো ধরে ফেলার পরে তার কাছ থেকে প্রাথমিকভাবে আমরা সে স্বীকার করে সব কিছু, কীভাবে করেছে, কেন করেছে, এবং যেটা দিয়ে আঘাত করেছে যে ধারালো যে দা টাইপের ছিল, রান্না টাইপের, সেটাও আমরা তার বাসা থেকেই উদ্ধার করার পরে সে যেটা বলেছে এখানে মূলত আমার কাছে মনে হয়েছে দুইটা কারণে সে এই কাজটা করেছে। একটা হচ্ছে যে তাদের যে পারিবারিক যে কলহ বা দ্বন্দ্ব, মানে পারস্পরিক যে বিশ্বাসের অভাব, সে মনে করতো যে তার মিসেস বা ওয়াইফ হতে কারো না কারোর সাথে হয়তো বা ইললিগ্যাল অ্যাফেয়ার্স আছে বা থাকতে পারে, এরকম তার একটা বেশ কিছু সন্দেহ ছিল অনেক আগের থেকেই। তো এইটা একটা বড় ধরনের সন্দেহ ছিল। এবং সেদিন যেদিন ঘটনা ঘটে ওই রাতে যখন সে বাসায় ফিরে তখনও ওই লক নাকি দুটা খোলা ছিল, মানে যেটা তালা দেওয়া থাকছে তালা দেওয়া নাই। সে মনে করছে যে এখানে তো অন্য কেউ আসছিল। তো এটা নিয়ে তার সাথে চেঁচামেচিও করেছে। একটা কারণ ছিল যেটা পারস্পরিক ভালো মানে বিশ্বাসের একটা আস্থার অভাব ছিল। 2 নম্বর ছিল যেটা হচ্ছে যে টাকা পয়সার একটা বড় বিষয় ছিল। এই ভদ্রলোকের অ্যাকাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করা আছে 1 কোটি টাকা, যেটা নমিনি করা আছে ওয়াইফের নামে, মানে যে ভিকটিম মারা গেছে ডিসিস্ট। এবং আরেকটা আছে যেটা 34 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আছে, সেটা নর্মাল অ্যাকাউন্টে, ওইটারও নমিনি হচ্ছে এই তার ওয়াইফ।